নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখবেন লাউ চিংড়ি। দেখুন তাহলে আমি এই লাউ চিংড়িটা কীভাবে করি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখি আজকে লাউ চিংড়ি কীভাবে করা যায়। প্রথমে লাউ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, চিংড়ি রেখেছি, এছাড়া আরও রেখেছি এখানে কিছুটা আদা বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এছাড়া হলুদ নুন তো লাগছেই, এছাড়া গোটা জিরেও লাগছে। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। প্রথমে আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে যে মাখিয়ে রেখেছি চিংড়ি, সেটা ভেজে রাখছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবেন না, অল্প অল্প ভেজেই তুলে দেবেন। এরপরে ওই তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এর মধ্যে সাদা জিরে দিচ্ছি ফোড়নের জন্য, একটা তেজপাতা দিচ্ছি। তেজপাতা সাদা জিরেটা একটু অল্প পরিমাণে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে লাউটা ফেলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা সবই দিয়ে দিয়েছি, হলুদও দিয়েছি, নুনটা দিইনি, তাই জন্য নুনটা ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপরে লাউটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে যেহেতু লাউটা একদম ছোটো ছোটো করে কাটা, সেই জন্য এটাকে ভাপিয়ে নিয়ে নিই। যারা ছোটো কাটবেন না, বড় কাটবেন, তারা লাউটাকে একটু ভাপিয়ে নেবেন। এবার এটা নাড়াচাড়া করে নিয়েছি, একটু সেদ্ধ হোক। লাউটা নাড়াচাড়া করতে করতে দেখুন এটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে চিংড়ি মাছ যে ভাজা ছিল, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। লাউটা বসানোর পর লাউটার থেকে যে জলটা বেরিয়েছে, তাতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছটা পুরো লাউটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া করতে করতে এটা হয়ে গেছে, সেই জন্য এটা একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি। লাউ চিংড়িটা একটা বাটিতে তুলে দিলাম। আপনারা এইভাবে লাউ করে খাবেন। নিরামিষের দিনে করলে চিংড়ি মাছ ছাড়া করবেন, না হলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। খুব ভালো হয় খেতে, খুবই সুস্বাদু হয়।